জনগণের নেতা হইতে হলে জালেমের জুলুমের মোকাবেলায় ইমানি শক্তি নিয়ে হকের উপরে টিকে থাকতে হয়। যারা জালিমের কাছে রাইতে বেচা হয় তারা কখনো মুসলমানের নেতা হতে, দিনে করে এক দল রাইতে করে আরেক দল, এরকম ডাবল মার্কা নেতা আছে না নাই? দিনে বিরোধিতা করে যার, রাইতে বান্ডেল খায়। এইসব লোক কখনো মানুষের নেতা হওয়ার উপযুক্ত হতে পারে? বরং সত্যিকারের নেতা, সত্যিকারের লিডার হবে তারা যারা হকের উপরে টিকে থাকবে, আমানতের খেয়ানত করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, সৎ মানুষ, মানুষের সেবা করার মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে। আর জুলুম অত্যাচার যতই হোক না কেন হকের উপরে টিকে থাকবে। এই পরীক্ষায় যদি সে পাশ করে তবেই সে মানুষের নেতা হওয়ার যোগ্যতা লাভ করে। এ কথাটা কার? ভালো নেতা, ইসলামিক নেতা, মুসলমানদের নেতার এই যোগ্যতা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। দেখেন পরে আয়াত আরো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বংশের মধ্যে আমার মতো নেতৃত্ব অন্যরা পাবে কিনা? আমাদের দেশে বংশীয় নেতা আছে না নাই? বংশীয় নেতা কিরকম? বাবা নেতা ছিল, বাবার ফজিলতে ছেলে নেতা, ছেলে না থাকলে মেয়ে নেতা। ফজিলত কি, যোগ্যতা কি? যোগ্যতা হলো ওনার বাবা নেতা, বংশীয় নেতা। স্বামী নেতা, স্বামীর উসিলায় স্ত্রীও কি, এগুলা কি বংশীয় নেতা? এইভাবে বংশ প্রথা, যে যে বংশের হবে সে নেতা হবে। মনে রাখবেন, ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে যোগ্যতার ভিত্তিতে নেতা হবে। মানুষ যাকে নেতা হিসাবে সমর্থন দেবে সে জনগণের নেতা হবে। সুবহানাল্লাহ। এখন বংশগত দিক থেকেও কোন নেতার ছেলে যদি যোগ্যতার বলে নেতা হয় তাহলে ঠিক আছে, কিন্তু কোন নেতার ছেলে, কোন নেতার বউ, কোন নেতার মেয়ে যোগ্যতার বলে নেতা হয় নাই। যোগ্যতা হইল কি, ওই উনি ওনার ছেলে। এই কেউ কারো ছেলে হওয়া, কেউ কারো মেয়ে হওয়া, এটা কখনো নেতা হওয়ার যোগ্যতা হতে পারে? নেতা হওয়ার কিছু যোগ্যতা কোরআন হাদিসে আছে, সেই যোগ্যতা যার মধ্যে পাওয়া যাবে সেই নেতা হবে। একটু সহজ করি, মসজিদে যিনি নামাজ পড়ান তাকে বলে ইমাম। তাকে কি বলে? ইমাম শব্দের বাংলা অর্থ নেতা। ইমাম শব্দের বাংলা অর্থ, আচ্ছা আপনারা বলেন তো, মসজিদের ইমাম যে বাছাই করেন কিছু যোগ্যতা দেখেন কিনা? মসজিদের ইমাম বাছাই করার আগে কিছু যোগ্যতা দেখে না? কেউ যদি মসজিদের ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বা খতিব নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তাহলে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তির নিচে লেখা থাকে খতিব কি হতে হবে, মুফতি হতে হবে, হাফেজ হতে হবে, সহিহ তেলাওয়াত জানতে হবে, তাফসীর জানতে হবে, কণ্ঠ সুন্দর হতে হবে, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে না? এইসব যোগ্যতার ভিত্তিতে যিনি নির্বাচিত হবেন ইন্টারভিউ বোর্ডে মুসল্লিদের সামনে, তিনি এই মসজিদের কি হবেন? নেতা হবেন, খতিব হবেন, ইমাম হবেন। তো এটা যদি মসজিদের বেলায় হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন হাদিসে এরকম নেতা বাছাই করার কিছু কোয়ালিটি আছে না নাই? ওটা দেখে দেখে বাছাই করতে হবে, কে কার ছেলে, কে কার স্ত্রী, কে কার মেয়ে। এইটা দেখে যদি কাউকে পদে বসান তাহলে শান্তি পাওয়ার সম্ভাবনা। আমার বয়ান কি আপনাদের কাছে কোনো খারাপ লাগেনি? না, আমরা যে বয়ান করি এগুলো কিন্তু সমাজে সচরাচর হয় না কইলাম। সুতরাং সমাজে যেসব বয়ান সচরাচর হয় না ওগুলোই তো করতে হবে। সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, অর্থনীতি পরিবর্তন, বিচার ব্যবস্থা পরিবর্তন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, নারী নীতি, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, পুরা জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সকল সমস্যার সমাধান আছে। সুতরাং ওয়াজের মধ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ে বক্তাদের আলোচনা আসতে হবে, তা না হলে সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা
নেতা পরিবর্তন হবে, শান্তি আসার সম্ভাবনা নাই।